বুঝলি গুলটে, যা যা খেতে চেয়েছিলি সব হয়েছে। খিচুড়ি, বাঁধাকপি, কুলের চাটনি, পায়েস, রসগোল্লা, আবার পান্তুয়া। সকলে কিন্তু পেট ভরে খাবি, কোন রকম লজ্জা করবি না কিন্তু। আমি না ঠিক গোপাল দাদুর মতো খাওয়াতে আমার কোনো লজ্জা নেই। শোনো শোনো গোপাল, তোমার নাতি কি বলছে? গোপাল, তোমায় আর একটু খিচুড়ি দিই? হ্যাঁ হ্যাঁ দিন। মণ্ডপের মৃন্ময়ী মা দেন বিদ্যা, আর আমার এই চিন্ময়ী মা দেন প্রসাদ। আহা, মায়ের হাতের প্রসাদ, ওটা পাবার জন্যই তো আশা। শীতের সকালে কনকনি ঠান্ডার মধ্যে বেড়ানো হয়েছে, কি মজা। আমি ঘুমকাতুরে মানুষ, তাই আমার কাছে শীতের সকালে বেড়ানোর থেকে লেপের তলায় শুয়ে থাকা আরো মজার মহারাজ। তুমি বাবু বড্ড কুঁড়ে। প্রণাম মহারাজ। বাহ বাহ বাহ, তোরা তো বেশ সহবত জানিস দেখছি। কার নাতি নাতনি দেখতে হবে তো। তাই সকালে কোথায় যাচ্ছিস? পাঠশালায় মহারাজ। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। রোজ সকালে উঠে পাঠশালায় যাবি আর মন দিয়ে পড়াশুনো করবি। এই তো মা সরস্বতী তোদের উপর সন্তুষ্ট হবেন। সেই সাথে ভালো করে মা সরস্বতীর পুজো তো করতে হবে মহারাজ। একেবারে ঠিক কথা। পড়াশুনোর সাথে সাথে খুব নিষ্ঠা ভরে মা সরস্বতীর পুজো করা চাই। আচ্ছা গোপাল, কদিন বাদেই তো সরস্বতী পুজো। হ্যাঁ মহারাজ, এখন চলছে পৌষ মাস, মাঘ মাসের মাঝামাঝি সরস্বতী পুজো। এই তাহলে তো আর বেশি দিন বাকি নেই, এখন থেকেই তো আয়োজন শুরু করে দিতে হয়। অন্যান্য বারের মতো এবারেও রাজবাড়িতে খুব জাঁকজমক করে সরস্বতী পুজো হবে তো মহারাজ? হবে রে হবে, গতবারের থেকেও জাঁকজমক করে পুজো হবে। আর সেই সাথে খিচুড়ি ভোগ। কতবার খিচুড়ি আর বাঁধাকপির তরকারিটা যা হয়েছিল না, এখনো যেন মুখে লেগে আছে। তাই নাকি? তা এবারে পুজোর প্রসাদে আর কি খেতে চাস? হয়তো খিচুড়ি আর বাঁধাকপি, আর সেই সাথে কুলের চাটনি, পায়েস, রসগোল্লা আর পান্তুয়া। গোপাল, তোমার নাতিও দেখছি তোমার মতোই বেশ খাদ্য রসিক। হবে না? ওই যে কথায় আছে না, নরানাং মাতুলোক ক্রম। আরে সে তো মামার মতন। আর আমি তো মামার বাবা, মানে নরানাং দাদু ক্রম। যা যা যা, তোরা এবার পাঠশালায় যা দেখি। যা যা খেতে চাইলি সব হবে। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। বুঝলে গোপাল, ছোটবেলাটাই ভালো ছিল। সরস্বতী পুজোর দিন কাক ভরে ঘুম থেকে ওঠা, তারপর ওই ঠান্ডা কনকনে জলে স্নান করে ঠক 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 করে কাঁপতে কাঁপতে পুষ্পাঞ্জলি দিতে যাওয়া। ও মন দিয়ে পুষ্পাঞ্জলি। কিন্তু আমি কিন্তু মন দিয়ে পুষ্পাঞ্জলি দিতে পারতাম না মহারাজ। সে কি কথা? তাহলে পুজোর সময় তোমার মনটা কোথায় থাকতো? আমার মন পড়ে থাকতো ঠাকুরের নৈবেদ্যের দিকে, বিশেষ করে কুল আর কদমা। তুমি তো দেখছি ছোটবেলা থেকেই পেটুক। হ্যাঁ মহারাজ, ওইটুকুই তো সম্বল, শুধু খাওয়া আর খাওয়ার কথা ভাবা। রাজবাড়ি এসে গেল। গোপাল, আজ কিন্তু সময় মতো রাজবাড়ি চলে এসো। সরস্বতী পুজো নিয়ে সকলের সাথে একটা আলোচনা করা দরকার। গিন্নি, আজ তাড়াতাড়ি ভাত দেবে কিন্তু। আজ আর রাজসভায় দেরি করে গেলে চলবে না। কথা ছিড়ি দেখো। বলি কবে আর আমার ভাতের জন্য তোমার রাজসভায় যেতে দেরি হলো? দেরি তো হয় তোমার এই গদাই লস্করি চালের জন্য। যাকে যাক, কথায় কথা বাড়ে। তা আজ কি রান্না করেছে শুনি? বড় বড় পাকা কই। যাও যাও যাও, চট করে চান করে এসো, আমি তোমার ভাত বেড়ে ফেলছি। এই যে রাজপণ্ডিত, পাঁজি দেখে বলো তো এবার সরস্বতী পুজোটা কবে পড়েছে? পাঁজি লাগবে না মহারাজ,
মহারাজ, আমার মনে আছে তাহলে বলো। সরস্বতীর পুজো পড়েছে আগামী 14ই মাঘ। ও, এই তাহলে তো হাতে আর বেশি সময় নেই। তো পুজোর ফর্দ কি করে ফেলেছো? হ্যাঁ মহারাজ, পুজোর ফর্দ আর মূর্তি করার বায়না দুটোই আমি সেরে ফেলেছি। বাবা বাবা বাবা, কাজ তো অনেকটা এগিয়ে গেছে দেখছি। এই শোনো শোনো, এবারে সরস্বতী পুজো কতবারের থেকেও জাঁকজমক করে করতে হবে, বিশেষ করে খাওয়া দাওয়া। কিন্তু এত সব হবে কোথা থেকে মহারাজ? হ্যাঁ, কোথা থেকে হবে মানে? মানে যেখান থেকে প্রতিবার হয় সেখান থেকে। কিন্তু রাজকোষ যে শূন্য মহারাজ। কেন কেন কেন? রাজকোষ শূন্য হয়ে যাবে কেন? এবার তো খাজনাপত্র বেশ ভালোই আদায় হয়েছে। কিন্তু খরচ খরচাও যে দ্বিগুণ বেড়েছে মহারাজ। আহ, যতই বাড়ুক তাদের রাজকোষ শূন্য হতে পারে না। আর তুমি ভুল বলছো মন্ত্রী। বোঝো, এই জন্যই বলে যত দোষ নন্দ ঘোষ। আপনি যখন তখন দু হাতে খরচ করে যাবেন, আর রাজকোষে ঘাটতি দেখা দিলেই সেটা আমার দোষ হয়ে যাবে। দেখো, দোষ বা গুণের কথা হচ্ছে না, পুজোটা কিভাবে ভালো করে করা যায় সেটা অন্তত ভেবে দেখো। ভাবা আমার হয়ে গেছে মহারাজ। এই মুহূর্তে প্রজাদের কাছ থেকে দ্বিগুণ খাজনা আদায় করতে না পারলে শুধু সরস্বতী পুজো কেন, আগামী মাসে আমাদের মাইনে পুজো বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কি সর্বনাশ! রাজকোষের অবস্থা যে এত খারাপ, এটা তো আগে আমায় বলনি। বললে কি আপনি শুনতেন? আপনি তো শুধু গোপালের পরামর্শ মতোই চলেন। গোপালের পরামর্শ মতো চলেন বলেই এখনো ওই রাজ্যপাট চালু আছে। আপনার পরামর্শ মতো চললে কবেই লালবাতি জ্বলে যেত। মুখ সামলে কথা বলবে গোপাল। আপনিও যখন তখন খোঁচা দিয়ে কথা বলাটা বন্ধ করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই বিপদের দিনে নিজেদের মধ্যে ঝগড়া করাটা বন্ধ করো। কিন্তু এক লাফে খাজনা দ্বিগুণ করাটা কি মানে প্রজারা ভালোভাবে মেনে নেবে? দেখুন মহারাজ, আমাদের রাজ্যের খাজনা এমনিতেই বেশ কম, তাই ভালো মনে মেনে না নিলে জোর করে মানাতে হবে। মহারাজ, ওটা আমার ওপর ছেড়ে দিন। কি করে খাজনা আদায় করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। শোনো শোনো শোনো, মহারাজের আদেশ অনুসারে সকল প্রজার খাজনা দ্বিগুণ করে দেওয়া হলো। আর এই বাড়তি খাজনা মিটিয়ে দিতে হবে মাঘ মাসের শুরুতে। শোনো শোনো শোনো, আজ থেকে সব প্রজাকে দ্বিগুণ খাজনা দিতে হবে। এ আবার কি রকম কথা? এক লাফে খাজনা একেবারে দ্বিগুণ হয়ে গেল। আমরা খাবই বাকি আর খাজনা দেবই বাকি করে। আমাদের মহারাজ তো এতটা অবিবেচক নন। আমার মনে হচ্ছে এ সমস্তই হয়েছে ওই কুচক্রী মন্ত্রী মশাইয়ের পরামর্শে। না না, এটা একেবারে মেনে নেওয়া যায় না। কেমন হলে আমরা সবাই মিলে মহারাজের কাছে যাব। চুপ চুপ চুপ, এই দাঁড়া, চুপ কর চুপ কর চুপ কর, মন্ত্রী মশাই আসছে। কিরে, সকলে মিলে গুজগুজ করে কি বলছি? দল পাকাচ্ছি, তাই না? শোন, দল পাকিয়ে মহারাজের কাছে গিয়েও কোনো লাভ হবে না। একবার যা আদেশ হয়েছে সেই আদেশই বলবৎ থাকবে। তাই দল না পাকিয়ে কিভাবে খাজনা দিবি সেই ব্যবস্থা করে ফেল। শোন, কদিন পর থেকেই রাজ্যে বাড়তি খাজনা আদায় শুরু হবে। তা আমাদের কি করতে হবে? যা শস্য আদায় হবে তার থেকে অর্ধেক শস্য রাজবাড়িতে পাঠাবি। আর বুঝতে পেরেছি, বাকিটা আর বলতে হবে না। বুঝতে পেরেছিস মানে? সাপের হাঁচি যেমন বেদে বুঝতে পারে, তেমনি পুরোটা না বললেও আপনার কথা আমরা ঠিক বুঝতে পারি মন্ত্রী মশাই। তাহলে বল, কি বুঝতে পেরেছিস? ওই তো, অর্ধেক শস্য রাজবাড়িতে চলে যাবে আর বাকি শস্য ঢুকে যাবে আপনার গোলায়। কি মন্ত্রী মশাই, ঠিক বললাম তো? ঠিক, একেবারে ঠিক। তা তুই তো দেখছি বেশ শিয়ানা হয়ে উঠেছিস। শিয়ানা আমি বরাবরই, কিন্তু আপনার মতো হায়নার কাছে আমার সব শিয়ানাগিরি যে তুচ্ছ মন্ত্রী মশাই। কি, এত বড় সাহস তো? তুই আমাকে হায়না বললি? আহা, রাগ করেন কেন? এটা একটা কথার কথা। কিন্তু আমার একটা কথা আছে। বল। আচ্ছা, আপনার গোলায় শস্য ঢোকাতে গিয়ে যদি ধরা পড়ে যায়, তাহলে তো ওই বিচ্ছিরি রকমের কেলেঙ্কারি হবে। কিচ্ছু হবে না। কেন?
বাড়তি খাজনা আদায় শুরু হলেই রাজ্য জুড়ে একটা অরাজক অবস্থার সৃষ্টি হবে। তখন কোন শস্য কার গোলায় ঢুকছে তার হিসেব আর কেউ রাখবে না। এসব ব্যাপারে বেশি মাথা না ঘামিয়ে যেরকম বললাম সেই রকম করবি। দেখো গোপাল দাদা, এই মহারাজ যে এইভাবে এক লাফে আমাদের খাজনা দ্বিগুণ করে দিলেন, আচ্ছা এটা কি খুব একটা ভালো করলেন? আমরা বরাবরই আমাদের শস্যের অর্ধেক মহারাজকে খাজনা হিসেবে দিই, বাকি অর্ধেক থাকে আমাদের সারা বছরের খাবার জন্যে। দ্বিগুণ খাজনা দেওয়া মানে তো পুরোটাই দিয়ে দিতে হবে। আচ্ছা, পুরোটাই যদি খাজনা হিসাবে চলে যায় তাহলে তাহলে আমরা খাবো কি? আমাদের সংসার চলবে কি করে? তোমরা কি বলবে সবটাই আমি বুঝতে পেরেছি। বুঝতেই যখন পেরেছো তখন কিছু একটা করো গোপাল দাদা। যে করেই হোক মহারাজকে বোঝাও, না হলে আমরা যে ছেলে বউ দিয়ে মারা পড়বো। ঠিক আছে, আজ মহারাজের সঙ্গে কথা বলে দেখছি। হ্যাঁ গোপাল দাদা, তাই দেখো। ঠিক আছে ঠিক আছে, দেখি কি করা যায়। আজ তাহলে সকলে এসো তোমরা। ইনি ইনি শোনো, আমি একটু মহারাজের কাছ থেকে ঘুরে আসছি, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, তাই এসো। দেখো যদি মহারাজকে বুঝিয়ে সুঝিয়ে এই বাড়তি খাজনা নেওয়া থেকে বিরত করতে পারো। ভেতরে আসতে পারি মহারাজ? হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। এই দেখো না, রাজপণ্ডিত সরস্বতী পুজোর ফর্দটা দিয়ে গেল। ওই সেটাতেই একটু চোখ বুলিয়ে দেখে নিচ্ছিলাম আর কি। মহারাজ, আপনি এদিকে সরস্বতী পুজোর ফর্দতে চোখ বুলোচ্ছেন, ওদিকে তো প্রজাদের চোখ দিয়ে জল পড়তে শুরু করে দিয়েছে মহারাজ। কেন 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 জল পড়তে শুরু করে দিয়েছে কেন? আপনার বাড়তি খাজনার চাপে মহারাজ। দেখো গোপাল, বাড়তি খাজনা নিয়ে প্রজাদের হয়ে কিন্তু কোনো ওকালতি করবে না তুমি। কিন্তু মহারাজ, খাজনা যদি এক লাফে দ্বিগুণ হয়ে যায় তাহলে বেচারারা দেবেই বা কি আর খাবেই বা কি? খাজনা দেবার ধাক্কায় সকলে যে অনাহারে মরবে। আর দ্বিগুণ খাজনা আদায় না করতে পারলে আমার রাজ্যপাট যে লাটে উঠবে। মহারাজ, হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তবু না বলে পারছি না। যুগ যুগ ধরে সব রাজ্যেরই রাজ্যপাট দাঁড়িয়ে থাকে প্রজামঙ্গলের ওপর। তাদের মুখের হাসি আর মনের আশীর্বাদই একটা রাজ্যের ভিত শক্ত করে মহারাজ। আহ, তুমি কি আমাকে জ্ঞান দিতে এসেছো? হ্যাঁ বালাই ষাট, আপনাকে জ্ঞান দেওয়ার সাধ্য কি আমার? তবুও আমি আপনার বিদূষক। বিদূষকের কাজই হলো সময়ে অসময়ে তার রাজাকে সৎ পরামর্শ দেওয়া। এটা সৎ পরামর্শ। রাজকোষের টাকা নেই, আজ বাদে কাল কি করে সরস্বতী পুজো হবে সেটা জানি না, আর তুমি এসেছো বাড়তি খাজনা না দেওয়ার জন্য পরামর্শ দিতে। এই তুমি কি না আমার বিদূষক? হ্যাঁ, এই তুমি আমার ভালো চাও? শোনো গোপাল, তুমি যদি এই ব্যাপারে আর একটাও কথা বলো না, তাহলে তাহলে আমি কিন্তু তোমাকে বরখাস্ত করতে বাধ্য হব। আপনাকে আর বরখাস্ত করতে হবে না মহারাজ। কাল থেকে আমি আর রাজসভায় আসবো না। তবে সময় এলে বুঝতে পারবেন হুট করে প্রজাদের খাজনা দ্বিগুণ করে দিলে তাদের মনের অবস্থা কি হয়। কি গো, বলি কথা হলো? কথা হলো, কিন্তু কাজের কাজ কিছু হলো না। উল্টে আমায় বরখাস্ত করার হুমকি দিলেন। সে কি কথা গো? বরখাস্ত মানে তো চাকরি চলে যাওয়া। মহারাজ এটা কি করে করতে পারলেন না? আরে মহারাজ আর কি করবেন? আমি মহারাজকে বলে দিয়ে এলাম যে কাল থেকে আমি আর রাজসভায় যাব না। কিন্তু রাগের মাথায় চাকরি ছেড়ে দিয়ে সংসারটা চলবে কি করে? তার জন্য ভেবো না গিন্নি, আমার কি চাকরির অভাব? ওই তো বর্ধমানের মহারাজা কতবার আমায় ডেকেছেন। তেমন হলে পুটলি পোটলা নিয়ে দুজনে মিলে বর্ধমানই চলে যাব। আমরা না হয় চলে যাব, কিন্তু যে মানুষগুলো এত আশা নিয়ে তোমার কাছে এসেছিল তাদের কি হবে? তাদের একটা ব্যবস্থা আমি করবই গিন্নি। যাবার আগে মহারাজ আর ওই কুচক্রী মন্ত্রীকে এমন শিক্ষা দিয়ে যাব না। বাড়ি আছিস নাকি রে পুটির বাবা? বলুন। শুনলাম তোরা নাকি দল বেঁধে গোপালের বাড়ি গিয়েছিলিস। না গিয়ে আর উপায় কি বলুন? বিপদে আপদে সেই তো আমাদের রক্ষাকর্তা। রক্ষাকর্তা? কিন্তু তোদের সেই রক্ষাকর্তাই তো মহারাজের কাছে তোদের কথা বলতে গিয়ে আচ্ছা করে ধাতানি খেয়ে এসেছে।
তার চাকরিটা না চলে যায়। হ্যাঁ সে কি তাহলে কি হবে? কি আবার হবে, ওই দল টল না পাকিয়ে ভালো ছেলের মতো সুর করে বাড়তি খাজনা দিবি। যে খাজনার অর্ধেক যাবে রাজভাণ্ডারে আর অর্ধেক ঢুকে যাবে আমার গোলায়। শোন, কদিন পর থেকেই খাজনা আদায় শুরু হবে, তার জন্য তৈরি থাকিস। হায় অদৃষ্ট! শুনলাম আপনি নাকি গোপালকে বরখাস্ত করার হুমকি দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ দিয়েছি। দিন দিন সব ব্যাপারে গোপাল যেরকম মাতব্বরি করা শুরু করে দিয়েছিল, তাতে তাতে এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। কিন্তু ভুলে যাচ্ছেন কেন? গোপালের এই মাতব্বরিটাই সবসময় আপনার মঙ্গলের কারণ হয়। মঙ্গল না ছাই, আমার মঙ্গলের কথা ভাবলে বাড়তি খাজনা নিতে বারণ করতো না। বাড়তি খাজনা নিতে বারণ করে গোপাল তো কিছু ভুল করেনি মহারাজ। এই দেখো রানী, তুমি আমার স্ত্রী, তাই সংসার নিয়ে যেমন আছো তেমনই থাকো। রাজ্য পরিচালনার ব্যাপারে বেশি মাথা ঘামিও না। ভুলে যাবেন না মহারাজ, আপনার স্ত্রী হওয়ার সুবাদে আমি এই রাজ্যের মহারানী, তার উপর আমিও এক রাজার মেয়ে, তাই রাজ্যের ভালো মন্দ আমিও বুঝি। ও তাই নাকি? তা এতই যখন বোঝো, তাহলে আর রাজবাড়ির অন্দরে না থেকে কাল থেকে এই ধরাচুড়ো পড়ে সিংহাসনে গিয়ে বসো। তেমন দিন আসলে বসতে হবে বই কি। আর আমি যদি কোনোদিন সিংহাসনে বসি, তাহলে সব থেকে আগে কি করব জানেন? কি করবে? কি করবে? গোপালকে করব আমার মন্ত্রী। গোপাল গোপাল আর গোপাল! ওহ, সরস্বতী পুজো কি করে হবে সেই চিন্তা ছেড়ে গোপাল নিয়ে পড়েছে। ধুত্তরি! আজ রাগ দেখিয়ে চলে যাচ্ছেন যান মহারাজ, তবে একদিন আসবে যেদিন ঠিক বুঝতে পারবেন গোপালই আপনার প্রকৃত সুহৃদ। এই যে মন্ত্রী, তা কবে থেকে খাজনা আদায় শুরু হবে? হ্যাঁ এই তো মহারাজ, কাল থেকেই শুরু করে দেব ভাবছি। হ্যাঁ হ্যাঁ, শুরু করে দাও, শুরু করে দাও। হ্যাঁ, কদিন বাদেই তো সরস্বতী পুজো। সরস্বতী পুজোয় গোপাল থাকবে না? না, থাকবে না। তোমরা তো সকলেই জানো মহারাজ তাকে রাজসভা থেকে বরখাস্ত করেছেন, তবুও তার প্রসঙ্গ বারবার টেনে আনো কেন বলো তো? না মানে গোপাল না থাকলে পুজোর মজাটা কি সেরকম জমবে? ঠিক জমবে। গোপালের চিন্তা তোমরা সব মাথা থেকে একেবারে নামিয়ে দাও। কেন মহারাজ এ কথা বলছেন কেন? কেন? শুনলাম সে নাকি বর্ধমান রাজার কাছে চলে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখব বর্ধমানের রাজা তাকে কি করে মাথায় তুলে নাচে। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাবের এক দূত আপনার সঙ্গে দেখা করতে এসেছে। হ্যাঁ, নবাবের দূত আবার এই সময় কেন? ঠিক আছে ঠিক আছে, নিয়ে এসো নিয়ে এসো। বন্দেগি মহারাজ। তোমায় তো আগে কখনো দেখিনি। আমি নতুন নিযুক্ত হয়েছি। মহারাজ কৃষ্ণচন্দ্র নবাব বাহাদুর এক ফরমান জারি করেছেন, যে ফরমানের জোরে তিনি আজ থেকে আপনার রাজ্যের খাজনা দ্বিগুণ করে দিলেন। সে কি এক লাফে একেবারে দ্বিগুণ? হ্যাঁ মহারাজ, একেবারে দ্বিগুণ। আর ফরমানে তিনি একথাও ঘোষণা করেছেন যে এই নিয়ে তার সঙ্গে কোনো আলাপ আলোচনা করা যাবে না। কিন্তু এ তো অন্যায়। অন্যায় বলে অন্যায়? এ একেবারে ঘোর অন্যায়। এভাবে তো খাজনা বাড়ানো যায় না। আরে খাজনা বাড়াবার তো একটা নিয়ম নীতি আছে। 10% কিংবা বড় জোর 20% বাড়াতে পারতো, কিন্তু এক লাফে দ্বিগুণ। হ্যাঁ, এখন রাজ্য চালাবো কি করে? আর খাজনাই বা মেটাবো কি করে? আচ্ছা, কার পরামর্শে নবাব বাহাদুর এমন একটা সিদ্ধান্ত নিলেন? মনে হয় উজির সাহেবের। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওই বদমাইশ উজিরটাই পদ পরামর্শ দিয়ে নবাবকে ডোবাবে, আর সেই সাথে আমাদেরও। ঠিক যেভাবে বদ পরামর্শ দিয়ে আপনার এই মহামান্য মন্ত্রী আপনাকে আর প্রজাদের ডোবাচ্ছে। মানে? বাংলায় একটা কথা আছে মহারাজ, নিজের বেলায় আঁটিসুটি আর পরের বেলায় দাঁত কপাটি। আজ দ্বিগুণ খাজনার কথা শুনে আপনি হাঁপিয়ে মরছেন, কিন্তু আপনার প্রজাদের দ্বিগুণ খাজনার কথা ঘোষণা করার আগে একবারও কি ভেবে দেখেছিলেন যে এই বেআইনি খাজনা দিতে তাদের কি অবস্থা হবে? তুমি কে আসলে বলো তো? এখনো চিনতে পারলেন না? কি মহারাজ, এবার কি চেনা যায়? গোপাল, তুমি? হ্যাঁ মহারাজ, আমি
বর্ধমান চলে যাওয়ার আগে আপনার প্রাক্তন বিদূষক হিসেবে আপনার চোখের ঠুলি খুলে দেবার এই কাজটা যে আমার কর্তব্যের মধ্যে ছিল মহারাজ। গোপাল গোপাল তুমি আমার চোখ খুলে দিয়েছো গোপাল। সত্যি সত্যি মন্ত্রীর কথায় নিচে প্রজাদের উপর যে কত বড় একটা অন্যায় করতে যাচ্ছিলাম আমি। কিন্তু একটা কথা গোপাল, মানে রাজকোষের যে অবস্থা, আসলে খরচ যেভাবে বেড়ে যাচ্ছে। তার জন্য চিন্তা করছেন কেন? প্রজাদের সঙ্গে আলোচনা করে সামনের বছর 5% খাজনা বাড়ান। আর সব থেকে বড় কথা, এবার থেকে রাজ্যের খরচ খরচার হিসেব মন্ত্রীমশাইয়ের ওপর ছেড়ে না দিয়ে নিজে দেখুন, তাতে আপনার চোখ আরো খুলে যাবে। কি মন্ত্রীমশাই, ঠিক বললাম তো? ভাড়াটা একেবারে হাতে ভাতে মেরে দিল। মহারাজি যদি সব দেখেন তাহলে আমার বাড়তি রোজগার হবে কি করে? ঠিক আছে গোপাল, ঠিক আছে, তুমি যা বললে তাই হবে। তাহলে আমাকে ছুটি দিন মহারাজ। ছুটি দেবো মানে? কোথায় যাবে তুমি? বর্ধমানে। না 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 না, কোনোখানে তোমার যাওয়া হবে না। তুমি যেমন ছিলে ঠিক তেমনই থাকবে। আর এরপরও যদি চলে যেতে চাও তাহলে না পায়ে দড়ি দিয়ে বেঁধে রাখবো। দেখি দেখি কি করে যাও তুমি। একেবারে ঠিক কথা। সামনে সরস্বতী পুজো, গোপাল ছাড়া কি আর সরস্বতী পুজো জমে? ঠিক ঠিক। শুনলাম সরস্বতী পুজো করার মতো নাকি টাকা নেই রাজকোষে। তবে তার জন্য কাউকে চিন্তা করতে হবে না, আমার কিছু সঞ্চিত অর্থ আছে। আশা করি তাই দিয়েই ধুমধাম করে সরস্বতী পুজো হয়ে যাবে। আহা, এর থেকে ভালো ব্যাপার আর কি হতে পারে? মায়ের টাকায় মাতৃ পুজো, আর সেই সাথে সন্তানদের পেট পুজো। বুঝলি বুঝলি গুলটে, যা যা খেতে চেয়েছিলি সব হয়েছে। খিচুড়ি, বাঁধাকপি, কুলের চাটনি, পায়েস, রসগোল্লা, আবার পান্তুয়া। সকলে কিন্তু পেট ভরে খাবি, কোন রকম লজ্জা করবি না কিন্তু। আমি না ঠিক গোপাল দাদুর মতো খাওয়াতে আমার কোনো লজ্জা নেই। শোনো শোনো গোপাল, তোমার নাতি কি বলছে? গোপাল, তোমায় আর একটু খিচুড়ি দিই? হ্যাঁ হ্যাঁ দিন। মণ্ডপের মৃন্ময়ী মা দেন বিদ্যা, আর আমার এই চিন্ময়ী মা দেন প্রসাদ। আহা, মায়ের হাতের প্রসাদ, ওটা পাবার জন্যই তো আশা। আমার পেটে লাথি মেরে খুব খিচুড়ি সাঁটাচ্ছে গোপাল। এই জন্যই বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ।